আয়লার জন্য একটা বরাদ্দ হয়েছিল, কিন্তু সেই কাজ আর হয়নি। এলাকার মানুষের যেটা দাবি, প্রায় 82 কিলোমিটার আয়লাবাদ রয়েছে, সেখানকার মানুষ নিরাপদ রয়েছে, সমস্যা নেই। কিন্তু যেখানে হয়নি প্রায় 700 কিলোমিটার, 82 বাদ দিলে প্রায় 600 কিলোমিটার এখন অধিকার। এলাকার মানুষ বলছে সরকারের টাকা এসছে, টাকা দিয়েছে, টাকা ব্যাকে গেছে, ফেরত। আপনাদের সময় তো আয়লা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী এসেছিল সেই সময়। না, আসলে তো ওই আয়লার পরে তো একটা বিরাট বড় রকমের একটা প্রজেক্ট নিয়ে ভাবা হয়েছিল, একটা জাতীয় স্তরেই ভাবনাটা ছিল। অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত দিল্লিতে একটা প্রজেক্ট পাঠানো হয়েছিল। শেষ পর্যন্ত যেভাবেই হোক না কেন দিল্লি সেটা অনুমোদন করেছিল। ইমপ্লিমেন্ট করবে তো রাজ্য সরকার। তারপরে এটা যখন অনুমোদন হয়, তারপরে তার যা সিস্টেম, যিনি জমি অধিগ্রহণ করা, জায়গা আইডেন্টিফাই করা, এই সমস্ত করাটা শুরু হয়েছিল। ফলে ওই সময়টা দেখবেন 2011তেও বেশ কিছু কাজ শুরু হয়েছিল, আর কিছু আইডেন্টিফাই হয়েছিল। তার একটা প্রজেক্ট ফাইল আপনারা এখন পেয়ে যেতে পারেন। সেই প্রজেক্ট ফাইল আমি 2011তে এমএলএ হওয়ার পর যে আলোচনা হয়েছিল, সেই আলোচনাটা এগোচ্ছিল। তার প্রধান কারণ ছিল ওরা জমি আর অধিগ্রহণ করতে পারছিল না। কারণ জমি অধিগ্রহণ করতে না পারা তার মূল প্রতিবন্ধকতা ছিল যেটা, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি সরকারে যাওয়ার আগে যখন বামফ্রন্ট সরকার কাজটা শুরু করেছিল, সেই সময় ঘোষণা করেছিল ভোটের সময় যে আয়লার জমি যারা দেবে তাদের পরিবারে একজন করে চাকরি দেবে। এই অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, খবর হয়ে যায়। তারপরে ওটা কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে যায়, আটকে যায়। তারপরে ওরা সরকার এসছে, তৃণমূল সরকার এসছে, আসার পরে মানে আর জমি অধিগ্রহণ করা সম্ভব হয়। মানে ওই যে আন্দোলনও চলছিল, হ্যাঁ, ওই যে দাবি ছিল, বলা হলো যে চাকরি দেবে, তারপরে চাকরি দেওয়ার কোনো প্রভিশন ছিল না, সুযোগ হয়নি। তারপরে নতুন করে জমি অধিগ্রহণ হয়নি। যা লেফট ফ্রন্টের সময় যে জমি অধিগ্রহণ হয়েছিল সেইটাকে তার কিছুটা ইমপ্লিমেন্ট করেছে এই সরকার। ফলে সবটা হয়ে ওঠেনি, টাকা সবটা খরচা করতে পারলো না তো আমাদের গভর্নমেন্ট, টাকা তো ফেরত গেল। আমি তো বলেছিলাম বিধানসভাতে, টাকা ফেরত চলে যাবে, কী করবে? আর একটা নতুন করে উদ্যোগ নেওয়া দরকার, সেটা হয়ে ওঠেনি। কারণ আবার নতুন করে যদি হয় সেটা সম্ভব হবে। এটা বিরাট বড় সুযোগ ছিল সুন্দরবনের মানুষের, আমাদের তো বটেই। কিন্তু নদী বাঁধগুলো হলে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যে জায়গাটা আপনারা যাবেন এখন সর্দারপাড়াতে, এখানে তো আয়লা মাত্র স্যাংশন ছিল, এই আয়লা মাত্র তো করাই যেত। ফলে এখানকার বেশ কিছু 32টা ফ্যামিলি এখান থেকে অন্য জায়গায় জমি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে, কিন্তু আয়লা মাত্রা হলো না। ফলে এই যে গড়িমসি করতে করতে যা হয় আর কি, আসলে এসব কাজ করতে গেলে তার একটা আলাদা আন্তরিকতা থাকে। কারণ সুন্দরবনের মানুষ কত কষ্টে থাকে, নদীর ধারে বাস, ভাবনা 12 মাস বলে না। ফলে সুন্দরবনে যারা বাস করে, চাষি থেকে সাধারণ মানুষ, বিরাট চিন্তার মধ্যে থাকে। এই যে শুরু হলো, কিন্তু এই ভাবনা শুরু হলো এখন, এটা চলতে থাকবে আশ্বিন কার্তিক মাস পর্যন্ত, মানে কালী পুজোর আগ পর্যন্ত। সেই সময় আপনারাও তো ঘটনাস্থলে এখানে এসেছিলেন, আয়লাবাদ পরিদর্শনে এসেছিলেন আর কি, যতটা কাজ হয়েছে। রাজ্যের বুদ্ধবাবু তো মন্ত্রী, তিনিও তো এসেছিলেন। তখনই তো স্যাংশন হলো, তখনই তো টাকা বরাদ্দ হলো। হ্যাঁ, বিধায়ক ছিলেন আপনি? না, বিধায়ক ছিলাম না তখন। বিধায়ক থাকবো কেন? 2009 সালে আয়লা হয়েছে, তখন আমি না বিধায়ক না সভাপতি, কোনোটাই ছিলাম। কিন্তু আমি সর্বত্রই ছিলাম। প্ল্যান এস্টিমেট হচ্ছে তখনও ছিলাম, এলাকা এলাকায় ঘুরেছি, সবই দেখেছি, সবই তো ঠিকঠাক ছিল। শুধু সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, গভর্নমেন্ট তো টাকা বরাদ্দ করেই রেখেছিল। বরাদ্দ করার পরে যেটা ইমপ্লিমেন্ট করতে হবে, তার যে সিস্টেম, সেইটাকে তো রাজ্য সরকারকে করতে হবে। ফলে রাজ্য সরকার পারেনি বলে ফেরত গেছে।